কাঁধে খাটিয়া তুলে রোগী নিয়ে ছুটছে পরিবার, রাস্তায় যেন মৃত্যুর ফাঁদ। হাসপাতাল তো দূরের কথা, পৌঁছানো যাচ্ছে না গ্রামের ভিতরেই। বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকাবাসী। ভাইরাল ভিডিও। মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামে বেহাল রাস্তার জেরে একের পর এক দুর্ভোগের চিত্র সামনে আসছে। শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল অসুস্থ এক রোগীকে খাটিয়ায় চাপিয়ে কাঁধে করে গ্রামে ফিরিয়ে আনছেন পরিবারবর্গ, কারণ ওই গ্রামে ঢোকার মতো কোনো যানবাহন চলাচল করতে পারে না। সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। রবিবার সকালে সেই ভাইরাল ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকরা পৌঁছান রঞ্জিতপুর গ্রামে। সেখানে গিয়ে দেখা যায় গ্রামের রাস্তাগুলোর অবস্থা একেবারে চলাচলের অযোগ্য। কাঁচা রাস্তা, গর্তে ভরা, কাদা ও জল জমে দুর্গম পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় ভাইরাল ভিডিওটি মোটেও নাটক বা বানানো নয়, বরং শনিবারের সেই দুর্ভাগ্যজনক ঘটনার সত্যতা আরও একবার সামনে আসে রবিবার সকালে। কারণ হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরা সেই রোগী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফের তাকে খাটিয়ায় চাপিয়ে গ্রামবাসীরা কাঁধে করে রাস্তা পেরিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। বারবার করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি, ডিএম সাহেবের কাছে আবেদন করেছি। ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে। তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এখানে বলছে যে ছোট রাস্তা হবে না, তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে। পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্প হবে, পথশ্রী প্রকল্প হবে। বারবার করছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি, বিডিও সাহেবের কাছে আবেদন করছি, কিন্তু তারা রাস্তা করছে না, ধরছে না। এইভাবেই তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে। নাই না কিছু না, রাস্তা নাই, ওই ধারেও নাই, এই ধারেও নাই, লাইন ধারেও যেতে পারবো না, বিএসএফ তো যেতে দিবে না। ভোটের সময় সব নেতা আসবে, এই দিদি আমাকে দে, আমার রাস্তা নাই, হ্যাঁ দিয়ে দিব, রাস্তা করে দিব, জল নাই, জলও দিব, সব দিব, কাজের হচ্ছে না কিছু। রাস্তাঘাটের এমন বেহাল দশা শুধু অসুস্থ রোগীদের নয়, স্কুল পড়ুয়া শিশুদের, কৃষকদের, সাধারণ মানুষের প্রতিদিনের জীবনকেই দুর্বিষহ করে তুলেছে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে জানাচ্ছেন স্থানীয়রা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।